আজ আমরা ক্লাস টেস্টের একটা কোয়েশ্চেন পেপার সলভ করার চেষ্টা করব। আগের ভিডিওতে পার্ট ওয়ানের সাম এমসিকিউগুলো সলভ করেছিলাম। আজকে পার্ট টুগুলো আমরা সলভ করার চেষ্টা করব। 10টা মাত্র কোয়েশ্চেন আছে, 15 মিনিট টাইম, খুব বেশি টাইম লাগবে না, ঝটপট দেখে নাও তাহলে মাথায় ঢুকে যাবে। ফার্স্ট কোয়েশ্চেন, নেট রেভিনিউ ফ্রম অপারেশন মাইনাস কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন। তো এটা তো আমরা ছোটোবেলা থেকে করছি। সেলস থেকে নেট রেভিনিউ ফ্রম অপারেশন মানে সেল থেকে যদি আমি কস্ট মাইনাস করি কি পড়ে থাকে? প্রফিট পড়ে থাকে। তো এই প্রফিটটাকে কি প্রফিট বলা হয়? এটাকে বলা হয় গ্রস প্রফিট। কি বলা হয়? গ্রস প্রফিট। ওকে। In a common size statement, all figures are expressed as a common size স্টেটমেন্টে সব কিছু কিসে বার করা হয়? পার্সেন্টেজে বার করা হয়। আমাদের চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে কমন সাইজের ভিডিওটা গিয়ে দেখতে পারো। সব কিছু কিসে বার করা হয়? পার্সেন্টেজ ফর্মে বার করা হয়। এ কম্প্যারিজন অফ টু অর মোর কোম্পানিজ ইজ নোন অ্যাজ, দুটো আলাদা আলাদা কোম্পানির কম্প্যারিজনকে কি বলা হয়? ইন্টারফার্ম। সেম কোম্পানির ডেটা নিয়ে যদি কম্পেয়ার করতাম তাহলে সেটাকে বলা হতো ইন্ট্রাফার্ম, মানে ফার্মের ভেতরেরই দুটো বছরের ডেটা নিয়ে করছি। যেহেতু কোম্পানি দুটো আলাদা হয়ে গেছে তাহলে সেটাকে কি বলা হবে? ইন্টারফার্ম। ভার্টিক্যাল অ্যানালিসিস ইজ অলসো নোন অ্যাজ, দেখো আগের দিনও লিখিয়েছিলাম, আজকেও আমি আবার লিখে দিচ্ছি। কম্প্যারেটিভ স্টেটমেন্টকে কি বলা হয়? হরাইজন্টাল। এটা চাইলে তোমরা খাতায় বা বইতে লিখে নিতে পারো। আর এটা হচ্ছে ডাইনামিক ইন নেচার। আর কমন সাইজ হচ্ছে ভার্টিক্যাল, এটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক মানে হচ্ছে স্থির, ডাইনামিক মানে হচ্ছে পরিবর্তনশীল। কমন সাইজে যেহেতু ডিনমিনেটরগুলো সেম থাকে প্রত্যেকটা ক্যালকুলেশনে, তাই জন্য এটাকে স্ট্যাটিক বলা হয়। আর কম্প্যারেটিভে ডিনমিনেটরগুলো প্রত্যেকটা ক্যালকুলেশনে চেঞ্জ হতে থাকে, তাই জন্য সেটাকে কি বলা হয়? হরাইজন্টাল বা ডাইনামিক বলা হয়। তাহলে এটার উত্তর কি হবে? ভার্টিক্যাল অ্যানালিসিস মানে কমন সাইজ, কমন সাইজ হচ্ছে স্ট্যাটিক, যেটা চেঞ্জ হয় না। আই হোপ 4টে কোয়েশ্চেন মাথায় ঢুকেছে। যদি কারো কোয়ারিজ থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমরা নেক্সট পার্টে যাই। 5, ইন এ কমন সাইজ ব্যালেন্স শিট দ্য ফিগার অফ, কমন সাইজে কাকে 100 ধরে নেওয়া হয়? টোটাল অ্যাসেট অথবা টোটাল লাইবিলিটিসকে। তাহলে এটার উত্তর কি হবে? ডি। কমন সাইজ ব্যালেন্স শিটে টোটাল অ্যাসেট আর টোটাল লাইবিলিটিসকে 100 ধরে নেওয়া হয়, আর কমন সাইজ ইনকাম স্টেটমেন্টে সেলকে 100 ধরে নেওয়া হয়। আচ্ছা, ইন্ডিকেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। হরাইজন্টাল স্টেটমেন্ট ইজ ডাইনামিক, একটু আগেই আমরা লিখেছিলাম, এটা কি হবে? ট্রু। ভার্টিক্যাল অ্যানালিসিস অলসো নোন অ্যাজ ট্রেন্ড অ্যানালিসিস, না ফলস। ভার্টিক্যাল অ্যানালিসিস কি? স্ট্যাটিক অ্যানালিসিস, স্থির। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইজ এ টুল অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস, এটা ট্রু। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের একটি যন্ত্র বা টুল। ইন্টারেস্ট অন লোন ইজ এ ডাইরেক্ট এক্সপেন্স, এটা ফলস। ইন্টারেস্ট অন লোন হচ্ছে ইনডাইরেক্ট খরচা, ইনডাইরেক্ট এক্সপেন্স। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট? ধরো আমি ব্যবসা করছি, যে খরচাটা না করলে আমার ব্যবসা ডুবে যাবে, বন্ধ হয়ে যাবে, সেটাকে বলা হয় ডাইরেক্ট এক্সপেন্স। যেমন লেবারদেরকে যদি মজুরি না দিই বা র মেটেরিয়াল না কিনি, এগুলো হচ্ছে আমার ডাইরেক্ট এক্সপেন্স, এগুলো না করলে ব্যবসা বন্ধ হয়ে যাবে, সেটা হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স। আর ইনডাইরেক্ট কোনগুলো? যে খরচাগুলো না করলেও আমার ব্যবসা বন্ধ হবে না। যেমন ইন্টারেস্ট অন লোন, যদি না পে করি কি হবে? পরের মাসে ডবল পে করে দেবো উইথ পেনাল্টি, কিন্তু বিজনেস কি বন্ধ হবে? না। তাহলে এটা ফলস হবে। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? এ আর সি হচ্ছে ট্রু, বিডি ফলস। তাহলে অপশন এ। ওকে। 7 কি বলেছে? এটাও ট্রু ফলস দিয়েছে। কমন সাইজ স্টেটমেন্ট মার্ক কম্প্যারিজন অফ ভেরিয়াস ফিগার্স বিটুইন টু ব্যালেন্স শিট, এটা ফলস। এটা কম্পারেটিভ স্টেটমেন্ট হচ্ছে কম্পেয়ার করে, কমন সাইজ স্টেটমেন্ট কম্পেয়ার করে না। কমন সাইজ স্টেটমেন্ট আর প্রিপেয়ার্ড ইন দ্য ফর্ম অফ পার্সেন্টেজ, পার্সেন্টেজের ফর্মে বার করা হয়, হুইচ ইজ ট্রু। কমন সাইজ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, রেভিনিউ ফ্রম অপারেশন ইজ অ্যাজিউম টু বি 100, ট্রু। কমন সাইজ ইনকাম স্টেটমেন্টে সেলকে 100 ধরে নেওয়া হয়, ট্রু। ইন আ কমন সাইজ স্টেটমেন্ট ব্যালেন্স শিট, ইন আ কমন সাইজ ব্যালেন্স শিট স্টেটমেন্ট শেয়ার ক্যাপিটাল ইজ অ্যাজিউম টু বি
100, এটা ফলস। শেয়ার ক্যাপিটালকে 100 ধরা হয় না, কাকে 100 ধরা হয়? টোটাল অ্যাসেট অথবা টোটাল লাইবিলিটিসকে। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? ফলস ট্রু, ট্রু ফলস, বিসি ট্রু নাকি? ঠিক করলাম? এ অ্যান্ড ডি ফলস, তাহলে অপশন বি, এ অ্যান্ড ডি আর ফলস, বি অ্যান্ড সি আর ট্রু। আচ্ছা, তারপরে চলে ম্যাচিং আটেরটা। আর এটা ক্যালকুলেশনস দিয়েছে, করে দেখে নিই। রেভিনিউ ফ্রম অপারেশন 12 লাখ থেকে 15 লাখ হয়েছে, তাহলে অ্যাবসলিউট চেঞ্জ কত? 3 লাখ। এখানে করি, অ্যাবসলিউট চেঞ্জ হচ্ছে 3 লাখ, আর প্রিভিয়াস ইয়ারের ডেটা কি আছে? 12 লাখ। ফর্মুলা কি ছিল? অ্যাবসলিউট চেঞ্জ ডিভাইডেড বাই পিওয়াই ইন্টু 100। তাহলে কি হচ্ছে? 3/12 ইন্টু 100, 25%। তাহলে এটার সঙ্গে কোনটা মিলছে? এর সাথে 4। আচ্ছা, তারপরে কি আছে? 8 লাখ থেকে 12 লাখ হয়েছে, সেম লজিক অ্যাপ্লাই করব। 4 লাখ ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ারের ডেটা কত আছে? 8 লাখ ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 50%, এটা হচ্ছে। তাহলে B3। সি এরটা 1 লাখ থেকে 1,20,000 হয়েছে, মানে 20,000 টাকা অ্যাবসলিউট চেঞ্জ। 20,000 ডিভাইডেড বাই কত হবে? 1 লাখ ইন্টু 100, which is 20%। 20% কোথায় আছে? C2, এখানে লিখি C2। আর এটা 60,000 থেকে 80,000, 20,000 বেড়েছে, তাহলে এটা ডাইরেক্ট করে দিই, 20,000 বাই 60,000 ইন্টু 100, 33%। তাহলে D1। তাহলে এটা কোন অপশানে আছে? A4B3 C2D1, অপশান বি। তো আই হোপ এই ম্যাচিংটা সবার মাথায় ঢুকেছে। আমরা পরের ম্যাচিংটায় যাই। 9টাও সেম সামস দিয়েছে, পুরো অলমোস্ট সেম আছে। তো এটা তোমরা নিজে নিজে ট্রাই করবে, তাও আমি করে দিচ্ছি অ্যান্সারগুলো। 8 লাখ থেকে 11 লাখ হয়েছে, 3/8 ইন্টু 100, 37.5। তাহলে এটা কি হচ্ছে? A3। 4 লাখ থেকে 5 লাখ হয়েছে, 1 লাখ টাকা বেড়েছে, 1 লাখ ডিভাইডেড বাই 4 লাখ ইন্টু 100, 25%। B1। সি এরটা 6 লাখ থেকে 7 লাখ হয়েছে, 1 লাখ বাই 6 লাখ ইন্টু 100, 16.67%। কত আছে? C4। আর ডি এরটা 2 লাখ থেকে 3 লাখ হয়েছে, 1 লাখ বাই 2 লাখ, 50%। D2। A3 B1 C4 D2, A3 B1 C4 D2, তাহলে এটার অপশন কি হবে? অপশন সি হবে। 8এরটা 9এরটা অলমোস্ট সেম। 10এরটা দেখি কি আছে। 10এরটা কমন সাইজ দিয়েছে, রেভিনিউ ফ্রম অপারেশন 50 লাখ, ম্যাচ লিস্ট 1 and 2 অ্যান্ড দ্য সিলেক্ট কারেক্ট অ্যান্সার। পারচেজ অফ স্টক ইন ট্রেড বলেছে 15 লাখ। 15 লাখ 50 ল্যাক্সের কত পার্সেন্ট? তো আমরা কিভাবে বার করব? 15 ডিভাইডেড বাই 50 ইন্টু 100, পুরো লাখটা লিখলাম না। 15 বাই লাখগুলো তোমরা শূন্য লিখে নিতে পারো। 15 বাই 50 ইন্টু 100 কত হচ্ছে? 30%। তাহলে এটার উত্তর বি। 6 লাখ আছে, তাহলে 6 লাখ ডিভাইডেড বাই 50 লাখ ইন্টু 100, 6/50 ইন্টু 100, 12%। এটা কি হবে? বি, এই B4। তারপরে 4 লাখ, 4 লাখ ডিভাইডেড বাই 50 লাখ ইন্টু 100 কত হচ্ছে? 4/50 ইন্টু 100, 8%। তাহলে C1। ডি হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স 25 লাখ, তাহলে 25/50 ইন্টু 100, হুইচ ইজ 50%। 50% হয়ে গেল। তাহলে এটার অপশান কি দাঁড়ালো? A2 B4 C1 D3, তো অপশান ডি। দ্যাটস ইট। আই হোপ এই কোয়েশ্চেন্সগুলো সবার মাথায় ঢুকেছে। কোয়ারিজ থাকলে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও, আমি উত্তর দেবো। থ্যাংক ইউ।